হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে আমি এমন একটি জায়গার ফুটেজ, ভিডিও ফুটেজ দেখাবো, সাথে আজকের ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। বহুদিন পর একটি ফুটেজ ভিডিও সহ তোমাদের সামনে এনেছি। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে পাশে থেকো। এবার আমরা আজকে সোজা যাব ঘটনায়। আজকে যে ভিডিও ফুটেজটা আমি তোমাদের সাথে ঘটনার মধ্যে শেয়ার করব, রীতিমতো দেখলে বুঝতেই পারবে যে সেই একটি পরিত্যক্ত পুরনো 119 বছরের কারখানা। সেই কারখানাটা ভিতর থেকে রাতের বেলা নানা রকম শব্দ আসতো। একটা রাস্তার পাশে কারখানাটা, যার মতো সে ওখান থেকে গাড়ি নিয়ে প্রত্যেক দিন মানুষ যাতায়াত করে, কিন্তু সন্ধ্যার পর ওই রাস্তায় সেরকম ভাবে লোক চলাচল করে না, সেই রকম ভাবে দিনের তুলনায়। কিন্তু আমি যে জায়গাটা তোমাদেরকে দেখাবো, ওর ভিতরে কি আছে 119 বছর ধরে, মানে 119 বছর সেই কারখানাটার যদি বয়স হয়, তাহলে তার অনেক আগে জিনিসগুলো রাখা হয়েছে। কারখানাটা নির্মাণ হয়েছে 119 বছর আগে। তো এবার তোমরা ভাবো, সেখানে দাঁড়িয়ে আজকে আমরা ঘটনাটা যে একসঙ্গে শুনবো, ঘটনাটা এতটাই মারাত্মক ভয়ের, এতটাই ভয় লাগবে, সবাইকে বলতে পারি আজকে কিন্তু তোমরা সেই ভিতরে, যত আমরা ক্যামেরাটা নিয়ে এগিয়ে যাব ভিতরে দেখার জন্য। কারণ কেন একটা কারখানার ভেতরে আমরা দেখতেই পারি, কিন্তু আমরা ভয় পাবো কেন? কেন ভয় পাবো সেইটা আমরা ঘটনার মাধ্যমেই জানতে পারবো। আসলে ওখান থেকে কোনো গাড়ি, কোনো মানুষ, কেউ যখন যায়, যদি ওখানে কোনো গাড়ি কোনো জায়গায় পার্কিং করে, যেহেতু আমরা জানি আমাদের কিছু কিছু মানুষের কাজ আছে যত্রতত্র যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে, তো সেই রকমই কিছু গাড়ির যারা ড্রাইভার, তাদের অভিজ্ঞতা ওখানে তারা কোনো কোনো সময় যখন হঠাৎ করে বাথরুমের জন্য যান, ওই ভিতর থেকে নানা রকম ফিস 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 করে মেয়ে মানুষের কণ্ঠের আওয়াজ শোনা যায়। কোনো সময় যদি খুব বিষধর বিষাক্ত কোনো সাপ ভেতর থেকে গর্জন করে, ফোনা তুলে ফস ফস একটা শব্দ, সেটা ওখান থেকে শোনা যায়। অনেকেই ভয় পেয়েছে, অনেকেই ওখানে নিজেরা নিজেরা রিসার্চ করতে এসছে অ্যাকচুয়ালি ভিতরে কি আছে, ভিতরে কি আছে। কিন্তু ওখানে কোনো গেট নেই। হ্যাঁ, যে ফ্যাক্টরিটার কথা বলছি, সেই ফ্যাক্টরিটার কোনো গেট নেই। একটা সময় ফ্যাক্টরিটার গেট ছিল, তারপর পুনরায় সেখানে পুরোটা পাঁচিল তুলে দেয়, পুরোটাই পাঁচিল, কোনো গেট নেই ভিতরে। তাহলে কি এমন কি সংরক্ষণ করে রাখা আছে ভেতরে, যে পুরো গেট না রেখে তারা পুরো চারদিয়ালি, পুরো সিমেন্ট চারদিয়ালি তারা গেটে দেয়। আর বলে রাখি, যদি খুব ভালো করে ভিডিওটা দেখো জানতে পারবে, দেখবে ইটের যে নিচে আমরা যখন বাড়ি করি সিমেন্ট দিই, ইট দিই, সিমেন্ট দিই, ইট দিই, কিন্তু তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো দেখবে ওখানে চুন সুরকি, তার উপরে আছে ইট, আবার চুন সুরকি, তার উপরে আছে ইট। ওখানে কিন্তু কোনো সিমেন্ট সিস্টেম নেই, সিমেন্ট দিয়ে কিন্তু গাঁথনি করা না। 120 বছর, 119 বছরের ঘটনা, সেখানে সিমেন্ট দিয়ে তখন কিন্তু গাঁথা হতো না, তখন চুন সুরকি দিয়ে ইট গাঁথা হতো। এবার ঘটনাটা হচ্ছে, আমরা খবর পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম। আমরা সেখান থেকে ভিতরে একটা ফুটেজ সংগ্রহ করি। যখন আমরা ফুটেজ সংগ্রহ করতে যাই, তখন আমাদের বেশ কিছু মানুষ ওখানে সামনে যেতে বারণ করে। তারা বলে যে আপনারা কাছে যাবেন না, এর ভেতর থেকে নানা রকম সাউন্ড হয়, আপনারা যাবেন না। যাই হোক, আমাদের কাজ তোমাদের কাছে জিনিসটা দেখানো যে এর ভিতর কি আছে। এবার ওখানে কি হয় দেখো, আমরা ওখানের স্থানীয়
কয়েকজনকে জিজ্ঞেস করি, তারা আমাদেরকে জানায় যে এখানে নানা রকম শব্দ হয়, এখানে সেরকম কেউ আড্ডা টাড্ডা মারে না, হয়তো পাড়ার ছেলেরা কোনো কোনো সময় হয়তো বাথরুম করতে আসলো, ওই পুরনো ঝোপঝাড় একটা জঙ্গল, ওখানে এমনি হয়তো চালতে লোক, মানে পথ চলতে কোনো লোক, সে হয়তো ওখানে আসলো ফাঁকা জায়গা দিকে, আদার্স কিন্তু ওখানে কেউ কোনো রকম ভাবে কিন্তু আসে না। এবার কথা হচ্ছে, শোনা যায় যেই জায়গাটায় ফ্যাক্টরিটা রয়েছে ওখানের আজ থেকে প্রায় ধরে নাও 1948 এর একটি তোমাদের রিয়েল স্টোরি বলি, আমরা ওখান থেকেই মানে জেনেছি। বলছে আমি এখানে একটা সময় ছিলাম, আমি এই ফ্যাক্টরিতে দারোয়ানির কাজ করতাম অ্যাজ এ নাইট গার্ড। তো বলছে আমি রাতের বেলা এইখানে এইখানে অনেক কিছু আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখে। কারণ যখন আমি এখানে ডিউটি করতাম তখন সালটা ছিল 1984 সাল। 1984 সালে এইখানে এত লোকজন ছিল না, এত গাড়ি চলতো না, তখন বাইক বলতে হয়তো একজন কি দুজনের দেখা যেত, তারা মানে একটা বড় লোকের খাতায় তাদের নাম লেখানো, চার চাকা মানে মানে জমিদার রাজা সেট, আর সাইকেল নিয়ে যাওয়া মানে মধ্য মানে মধ্যবিত্ত একজনের বাড়ির ছেলে সাইকেল নিয়ে বেরিয়েছে, তখন মহিলারা সাইকেল চালাতো না। আমি যার কাছ থেকে ঘটনাটা শুনি সে বলেন যে এরকমই রাতের বেলা একদিন আমি বসে আছি, আমার যেহেতু দারোয়ানি করার কাজ, আমি নাইট ডিউটি করি, তো আমি রাতের বেলা হাঁটছি ভেতরে, যেই ফ্যাক্টরির ছবি তোমরা দেখবে, আমি খুব সুন্দর করে ছোট্ট করে সাহসিকতার পরিচয় তোমরা পাবে, দেখতেই পাবে, ভিতরে গিয়ে সুন্দর করে ভিডিও করা, যদিও ভিডিওটা করেছে প্রিন্স দিয়ে, আমি কথা বলছিলাম কারণ আমাদেরকে না করছিল যার জন্য, তো প্রিন্স করে। এবার কথা হচ্ছে সব থেকে বড় সেটা হচ্ছে বিষয়, যিনি গার্ড ছিলেন নাইট গার্ড আজ থেকে মানে বহু বছর আগে, তো উনি বলছে আমি রাতের বেলা হাঁটাহাঁটি করছি, কোনো সময় বসে আছি, তখন এখানে না মানে অনেকগুলো ফ্যাক্টরি, কিছু কিছু ফ্যাক্টরি তখন লোকজন রয়েছে, মানে রাতের বেলা কাজ হয়, দিনের বেলা একটা ফ্যাক্টরি ওপেন আছে। বলছে আমি তখন রাত প্রায় 2:30-3টে বাজে, একজন মহিলা বেশ লম্বা করে, প্রায় 5.5 থেকে 6 ফুট হাইট, বেশ লম্বা করে একজন মহিলা, সে নিজের মনের ইচ্ছা মতো রাতের বেলা ঠিক যেখানে তোমরা দেখছো ফ্যাক্টরিটা, মানে দেখবে একটু পরে ওইখানটা যে রাস্তা মতো দেখতে পাচ্ছ, ওইখান থেকে বলছে যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, মানে ওখান থেকে চলে যাচ্ছে, আবার ওখান থেকে আসছে, আবার ওই ফ্যাক্টরির ওইখানটায় আসছে, আবার চলে যাচ্ছে। তা উনি তখন ভাবে যে এত রাত্রে 2:30-3টের সময় এরকম কে পায়চারি করছে, আর ওই সময় মানে সন্ধ্যার পর মহিলারা বাড়ি থেকেই বেরোতো না, সন্ধ্যার পর মহিলারা মানে যে ভালো পরিবারের মহিলারা কেউ বাড়ি থেকে বেরোতো না, কিন্তু সেখানে রাত 2:30-টের সময় 3টের সময় একজন মহিলা ওই রাস্তা পায়চারি করছে। এটা দেখে সেই নাইট গার্ড যিনি ছিলেন ওনার খুব অদ্ভুত লাগে, উনি একটা একটা করে দেয়ালের গা ঘেঁষে ঘেঁষে, উনি যেখানে ডিউটি করছেন ওখানে ওনার একটি অফিস রুম ছিল, সেই অফিস রুমের গায়ে দাঁড়িয়ে উনি চুপ করে লক্ষ্য করছে যে অ্যাকচুয়ালিও আমি যাকে দেখছি সেটা কি কোনো সত্যি মহিলা। কারণ বলছে ওই সময় তো এত আলো ছিল না, কিন্তু রাস্তার মোড়ের মাথা, তার জন্য এখন যেরকম বড় বড় সাদা লাইট দেওয়া, তখন ওইসব ছিল না, তখন না রাস্তার মোড়ে মোড়ে বাল্ব লাইট লাগানো থাকতো, বাল্ব লাইটের আলোটা যত দূর বিস্তার করে পড়েছে, বলছে আমি মহিলাটিকে দেখতে পাচ্ছি, কিন্তু মহিলাটির মানে গলা থেকে মাথা, চুল, কপাল দেখতে পাচ্ছি না, অদ্ভুত ভাবে যেরকম ঠিক গলা কাটা হয়, গলা কাটার মতনই আমি দেখছি। তো সেই নাইট গার্ড যিনি ছিলেন উনি
আস্তে 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 ওখানটা এসে লুকিয়ে পড়েন একদম দেয়ালের গা সেটে। ওনার কাছ থেকে পায়ে গুনে গুনে 10 থেকে 12 যদি পা তোমরা হাঁটো, তাহলে ওই মহিলাকে তোমরা ধরতে পারবে। তাহলে সেই মহিলা এত যখন কাছে, সেই মহিলাটি যখন ওই গার্ডের এতটা সামনাসামনি রাস্তায় আসবে, রাস্তার সাইডে তো লুকিয়ে রয়েছে অফিসের ওখানে, তাহলে পরে অবশ্যই ওই মহিলার মুখ দেখতে পাবে। কিন্তু যখন ওই মহিলা আসে তখন কিন্তু মহিলার মুখ দেখতে পায় না। তো অদ্ভুতভাবে সে কিন্তু ভয় পায়। যখন লাস্ট বার সেই মহিলা আসে, আর যে গার্ড ছিলেন ওই সময় উনি ওখানে দাঁড়িয়ে লুকিয়ে দেখছিলেন, হঠাৎ করে ওই মহিলা যখন ঘুরে চলে যাচ্ছে আবার, মানে উনি তো আসা যাওয়া করছে রাস্তা দিয়ে, যখন চলে যাচ্ছে ওই মুহূর্তে উনি জোরে কেসে ওঠে। দেখো, কাশি, হ্যাঁচু এগুলো কিন্তু হঠাৎ হঠাৎ চলে আসে, এগুলো কিন্তু আমাদের বলে আসে না যে এই দাঁড়া আমি এখন কাশবো, এটা কিন্তু কখনোই না। মানে হঠাৎ করে উনি মানে কেসে ফেলে। যখন কেসে ফেলে তখন দেখছে ওই মহিলাটি মানে হাওয়ার বেগে চলে গেল, কিন্তু তারপর বলছে একবারও ওই মহিলা ওইখানে আর আসেনি। আর উনি আজও ওখানে রয়েছেন, আজও, মানে ওই গার্ডের কথা বলছি, উনি আজও ওখানে রয়েছেন। বলে আমি অনেক কিছু এখানে দেখেছি, অনেক কিছু। একটা সময় ছিল যে এইখানে মানে বাচ্চার কান্নার শব্দ, একদম ইনফ্যান্ট বেবি, ছোট্ট বাচ্চা কাঁদছে, এত রাতে বাচ্চা কাঁদছে। হঠাৎ ভাবলাম কি রে বাবা, কেউ কি ঝোপঝাড় জঙ্গল, তখন তো জঙ্গলে ভর্তি, এত তো বাড়ি ঘর ছিল না না। আমি ভাবলাম কি রে বাবা, কেউ কি কোনো বাচ্চা ফেলে দিয়ে গেল নাকি জঙ্গলে, ইস, শেয়াল তো টেনে নিয়ে চলে যাবে। আমি টর্চ নিয়ে জঙ্গলে জঙ্গলে টর্চ ফেলে খুঁজছি যে বাচ্চা কাঁদছে, বাচ্চাটা কোথা দিয়ে কাঁদছে। যখন আমি জঙ্গলের খুঁজতে খুঁজতে দক্ষিণ প্রান্তে যাচ্ছি, তখন উত্তর প্রান্ত থেকে আওয়াজ আসছে। উত্তর প্রান্তে যখন যাচ্ছি তখন পূর্ব প্রান্ত থেকে আওয়াজ হচ্ছে। আমি মানে হয়রান হয়ে গেছি যে কোথা দিয়ে অ্যাকচুয়ালি আওয়াজটা আসছে, আমি কিছু বুঝতে পারছি না। তারপর আমি বুঝতে পারলাম, না, দরকার নেই, যেখান থেকে যে কাঁদছে কাঁদুক, যা হচ্ছে হোক, আমি আমি আর খুঁজতে যাব না। আমাদেরকে বলেন উনি এইরকম, এখানে রাতের বেলা আমি ডিউটি দিচ্ছি বসে, আমার সামনে হঠাৎ মানে একটা থাপ করে আওয়াজ হলো, মনে হলো একটা ইট পড়লো, একটা গোটা ইট যদি মাটিতে ছেড়ে দাও কিছুটা হাইট থেকে, একটা থাপ করে শব্দ হবে, ওই রকম একটা থাপ করে শব্দ হয়। বলছে, আমি চোখটা খুললাম, খুলে দেখছি 6-7 জন মানুষ আমার থেকে 10-12 হাত দূরে দাঁড়িয়ে একসঙ্গে কিছু একটা পরিকল্পনা করছে। আমি দেখে খুব ভয় পেলাম, প্রচণ্ড ভয়। কি কারণে ভয় পেলাম, এতজন মানুষ একসাথে দাঁড়িয়ে রয়েছে, নিশ্চয়ই চুরি করতে এসছে। এবার আমাকে তো তারা ছাড়বে না, আজকে বেগতিক দেখে প্রাণে আমার জানটা যাবে। খুব ভয় লাগছে, ভাবছি আজকে আমি আর বাড়ি ফিরবো না, আজকে আমার শেষ রাত। হে ভগবান, আমি ভোলে বাবার বিশাল বড় ভক্ত, আমি ভোলে বাবাকে ডাকছি, এ মহাদেব, এ প্রভু তুমি কোথায় আছো প্রভু, আমি জানি না প্রভু, এরা এতক্ষণ আমি ঘুমাচ্ছিলাম আমাকে কিছু করেনি প্রভু, আমাকে কি ওরা দেখেনি প্রভু, আমার খুব ভয় লাগছে। মানে আমার সত্যি মানে খুব 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 ভয় লাগছে। হঠাৎ করে একটা সময় পর দেখলাম তারা আমার কাছ থেকেই যাওয়া আসা করছে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ওই প্রান্ত থেকে ওই প্রান্ত, নিজেদের মধ্যে কথোপকথন করছে। কিন্তু সব থেকে বড় বিষয়বস্তু হলো, তারা 6 থেকে 7 জন একরকম কালো কালো সেই পায়জামা পায়জার মতো পরে আছে, আর ফর্সা ফর্সা। কিন্তু আমি বুঝতে পারছি তারা পাঠান, অ্যাকচুয়ালি যারা মুসলমান পাঠান হয় তারাই কিন্তু ওরকম লম্বা ফর্সা আর ওরকম পোশাক পরে থাকে, ওরকম পোশাক পরে আছে, ওরকমই লম্বা, ওরকমই ফর্সা। কিন্তু আমি মানে ওনাদের যে মুখের বর্ণনা, মুখের চেহারাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, ওনাদের মুখটা আমি দেখতে পাচ্ছি না। মানে অদ্ভুত, মানে অদ্ভুতভাবে আমার না ভয় লাগছে। আমি কি দেখছি, মানে কি
কি হতে চলেছে। তারপর কিছুক্ষণ পর আমি ওখান থেকে উঠেও যেতে পারছি না। আমি দেখছি যে মানুষগুলো আমার চারপাশ থেকে হাঁটাহাঁটি করছে, ছোটাছুটি করছে, নিজেদের মধ্যে কিছু একটা বলছে। কি ভাষায় বলছে কিছু বুঝতে পারছি না, কিন্তু কিছু কথা বলছে। তারপর দেখলাম 7 জনে, আমি যেখানে বসে রয়েছি আমার পাশে একটা ছোট্ট গলি, গলির ভেতরে একটা পরিত্যক্ত অফিস আছে, যেটা অনেক বছর আগে তালা পড়ে যায়, বন্ধ অবস্থা পড়ে রয়েছে। ওইদিকে না 7 জনে ঢুকে গেল। আমি কিন্তু একদম কাছে। তারা কি আমাকে দেখতে পাচ্ছে না? তাহলে কি আমাকে ওরা আগে মেরে ফেলেছে? আমি কি আত্মা হয়ে গেছি? তার জন্য আমি আমার শরীরের মধ্যে ঢুকে বসে আছি। আমি হয়তো ওদের দেখতে পাচ্ছি, ওরাও কোনো আত্মা। তাহলে ওরা কি কনফার্ম যে আমি মারা গেছি? তার জন্য কি ওরা আমাকে দেখছে না? নানা রকম ভাবে আমার না একটা কৌতূহল, একটা ভয় কাজ করছে। কি দেখছি, কি হচ্ছে আমার সাথে এইসব, আমি তো কিছু বুঝতে পারছি না। তারপর যে কোনো একটা সময় আমি যখন ভোলে বাবার নাম নিচ্ছি, যে প্রভু তুমি আমাকে বাঁচাও, প্রভু তুমি আমাকে বাঁচাও, তুমি জানি সর্বদা আছো প্রভু, আমার তো কোনো দোষ নেই, আমি পেটের দায় এখানে চাকরি করতে এসেছি, প্রভু তুমি আমাকে বাঁচাও। একটা সময় দেখলাম অদ্ভুতভাবে খসখস 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 করে শব্দ হচ্ছে, মনে হচ্ছে যেন 7 জনে কিছু একটা ভারী টেনে নিয়ে আসছে, মনে হচ্ছে টানতে টানতে মাটি থেকে নিয়ে আসছে। কারণ ওই গলির মধ্যে কেউ যাতায়াত করে না, শুধু সকালবেলা অন্য অফিসে যখন সবাই আসে তখন ওই গলিতে সবাই যায় টয়লেট করতে। তো আমি বুঝতে পারলাম না ওই গলিতে ওরা কি করতে গেল, কাকে টেনে নিয়ে আসছে, কি ব্যাপার, এরা কারা। সব থেকে অদ্ভুত লাগলো, গেটে তো তালা দেওয়া, তাহলে পারে কাকে নিয়ে আসছে, কে আসছে। অদ্ভুতভাবে একটা ভয় মনের মধ্যে কাজ করছে, কিছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। হঠাৎ করে দেখলাম একে একে 7 জন কিছু যেন টানতে টানতে পেছন দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, তারা সামনে হাঁটছে। বুঝতে পারলাম একটা মহিলার মৃতদেহ তারা টানতে টানতে নিয়ে এসে ঠিক আমি যেখানে বসে আছি, ঠিক আমার চেয়ারের সামনে একটা জলাশয়, তার সামনে একটা ছোট্ট মাঠ, বড় বড় ঘাস জঙ্গল চারপাশে অনেক হয়েছে। সেইখানে অ্যাকচুয়ালি বলা যায় চায়ের কাপ, খাবারের কোনো প্যাকেট, তারপর বই খাতার ছেঁড়া কাগজপত্র টুকরো সবই ওখানে ফেলা হয়। আমি তখন বুঝতে পারলাম যে অদ্ভুতভাবে যা ঘটছে না ঘটছে, এটা খুব 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 খারাপ কিছু হচ্ছে। সেই মহিলাকে 7 জনে মিলে ওখানে নিয়ে এসে সেই মাঠের ওপর তাকে টান টান করে শোয়ালো। আমি চোখের সামনে সব দেখছি আর আমি ভাবছি, হে ভগবান, হে ভোলে বাবা, আমি কি দেখছি? এরা এই মহিলাকে কোথায় পেলো? এরা এই মহিলার সাথে কি করবে? আমার চোখের সামনে দেখছি, মানে আমি স্বপ্ন দেখছি না, আমি যে এখনো জীবিত আছি। আমি এগুলো যে দেখেছি, আমি আমার বাড়ির সবাইকে বলেছি যে আমার সাথে কি হয়েছে। বলছে আমি দেখছি ওই 7 জনে ওই মহিলার দেহের মাংস ছিঁড়ে ছিঁড়ে তারা খাচ্ছে। আমার চোখের সামনে কট মট করে পা ধরে পায়ের আঙুলগুলো চিবাচ্ছে, কেউ হাত খাচ্ছে, কেউ কান কামড়ে খাচ্ছে। আমি রীতিমতো বসে দেখছি, আমার সারা শরীর দিয়ে টপ টপ করে ঘাম পড়ছে, পুরো মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পুরো আমার যে পরে থাকা জামা প্যান্ট সব ভিজে গেছে, মনে হচ্ছে যেন বৃষ্টির জলে আমাকে পুরো ভাসিয়ে দিয়েছে। কারণ আমি ভাবছি মনে মনে একটাই কথা, যে প্রভু আমি বসে আছি, আমি তো পালাতে পারলাম না। ওরা যখন এই গলির ভিতর গেল আমি উঠে কেন পালালাম না? তাহলে পারে কি এরপরে আমার নম্বর? এরপরে কি ওরা আমাকে খাবে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। মাথার মধ্যে নানা রকম ভাবে অদ্ভুত অদ্ভুত জিনিস ঘুরছে। একটা সময় কখন জানি না ভোর হয়ে গেছে, যখন আজান পড়ে, ওই আজানের আওয়াজে দেখলাম সবাই যেন ওখান থেকে সেই একটা হিংস্র পশুর মতো চিৎকার করতে করতে
যে যার মতো ওখান থেকে দৌড়ে ছিটকে সবাই চলে গেল, কেউ নেই, কেউ নেই। ডেড বডিটা ছেঁড়া খাওয়া, রক্তই রক্ত ওখানে পড়ে আছে। আমি তড়িঘড়ি করে ওখান থেকে উঠে কি করব, তালা খুলে কোনো রকম রাস্তায় বেরিয়ে এসে চিৎকার করে কাঁদছি, চিৎকার করে। জানি রাস্তা দিয়ে কেউ না কেউ তো যাবে ভোরবেলা। দেখছি হ্যাঁ, সামনে দিয়ে একটা ভ্যান, পেছনে দুটো হাঁড়ি, তার পেছনে আরেকটি ছেলে বসে ভ্যানে করে মাছ নিয়ে হয়তো আড়তের দিকে যাচ্ছে। তখন আনুমানিক 4:10-15 হবে। তখন আমাকে দেখে বলল, আরে চাচা, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে চাচা? রাতে এত চিৎকার করে মাঝ রাস্তায় দাঁড়িয়ে কাঁদছেন? আমি তখন বললাম, আমার সাথে আজকে রাতে যা ঘটেছে, আমি 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 বলতে বলতে আমি কখন যে জ্ঞান হারাই কিচ্ছু জানি না। যখন আমার হুঁশ আসে তখন দেখলাম আমি আমার অফিসের বারান্দায় টান টান করে শুয়ে আছি। সামনে আরও যে আশেপাশে ফ্যাক্টরি আছে যেগুলো এখনো চলে, কাজকর্ম হচ্ছে, সেখানের অনেক শ্রমিক ঘিরে আমাকে দাঁড়িয়ে রয়েছে। সবাই আমার চোখ খোলা দেখে কৌতূহল বশত আমাকে বলছে, अरे चाचा, रात को क्या हुआ था? आप यहाँ पर क्यों हो? क्या हुआ था? आप डरे हो? रो क्यों रहे थे आप? यहाँ का कुछ लोग बोला आप रात को बहुत पुकार रहे थे, यहाँ पर रो रहे थे। তখন আমি বললাম যে রাতের বেলা আমার সাথে একটা উম, আমার সাথে তখন সবাই বলল, চাচা আপনি উঠে বসেন না, চাচা কি হয়েছে? আপনার সাথে খারাপ কিছু হয়েছে? কি হয়েছে চাচা? আপনি কি কোনো ভয় পেয়েছেন? চাচা আপনি বলুন না। আমি উঠে হাসতে হাসতে আর চোখে চোখে ভয়ে ভয়ে যখন আমি তাকালাম সেই মানে জায়গাটা পুকুরের সামনে, তখন আমি দেখলাম আরে ওখানে তো কিছু নেই। আমি তো ওদের হাত দেখিয়ে বললাম, ওইখানে আমি রাতে তখন বলতে বলতে আবার আমি জ্ঞান হারাই। যখন আবার সন্ধেবেলা জ্ঞান ফিরলো তখন আমি আমার বাড়িতে বিছানায় শুয়ে আমাকে আমার বউ বলল, কি গো, তোমার কি হয়েছিল গো? তুমি আর ওখানে কাজে যেও না। তুমি কি কিছু দেখে ভয় পেয়েছো? ওখানে তো কেউ চাকরি করে না, ওখানে তো একটা পুরনো বদনাম আছে, অনেকে অনেক কিছু দেখেছে, অনেক কাউকে ভূতে ধরেছে। তুমি না ওখানে আর দেখো, দয়া করে কাজ করতে যেও না। আমরা বুড়ো বুড়ি দুজনে ঠিক খেয়ে নেব, যাই হোক লোকের বাড়ি কাজ টাজ করে। তুমি আর ওখানে কাজ করতে যেও না। আমি বললাম যে না না, ওই কথা বললে হবে না। সামনে আমাকে ওখানে কোয়ার্টার দেবে, যেরম করে হোক ওখানে থাকতেই হবে, যেরম করে হোক ওখানে থাকতেই হবে। কারণ ভাড়া বাড়িতে কতদিন থাকবো? কাজ না করলে খাবো কি? আমার সামর্থ্য নেই। ছেলে আছে, ছেলের পড়াশোনা আছে, ওখানে কোয়ার্টার দেবে, ওখানে আমাকে কাজ করতেই হবে, আমাকে নাইট ডিউটি করতেই হবে। সেদিন রাতটা কোনো রকম বিশ্রাম নিয়ে আবার পরের দিন আমি চাকরি জয়েন করি। সেই রাতে নাইট ডিউটি। আমি আজও পর্যন্ত ওইখানেই রয়েছি। এখন সব ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, কিন্তু জায়গাটা দেখাশোনার জন্য আমাকে ওখানে রাখা হয়েছে। তো দর্শক বন্ধুরা, আমরা যেই ফ্যাক্টরির ফুটেজ আমরা তুলে এনেছি যেইখানের, বিশ্বাস করবে না, ওর ভিতরে বহু বছরের পুরনো, জানি না 119 বছরের পুরনো ওখানের স্থানীয় লোকই বললেন। তো হতে পারে তারও বেশি, কম না। ভিতরে আমরা ভিডিও ফুটেজে দেখেছি পুরো বড় বড় গাছের শেকড় নেমে গেছে, তোমরা দেখতেই পারবে কতটা পুরনো। আর আরেকটা কথা সেটা হচ্ছে ওর ভেতরে খুব সুন্দর ডিজাইন করা দুটো দরজা আছে। মানে দরজাই মনে হয় আমরা দেখে যেটা বুঝলাম, বা ওখান থেকে কোনো গেট আছে কোনো জায়গায় যাওয়ার, আমরা ঠিক বুঝতে পারিনি। কিন্তু আহ খুব মানে ওখানে কেউ দেখার সাহস করেনি। আমরাই ভিতরের ফুটেজটা তোলার পর সবাইকে আমরা দেখাই। তোমাদের সাথে এবার শেয়ার করব, তোমরা দেখে আসো, যাও।
দর্শক বন্ধু, তোমরা আশা করি ভিতরে দেখেছো, তোমাদের ভিতরটা দেখে আশা করি গা ছমছম করছিল, ভয় লাগছিল। ভিতরে একটা খুব পুরনো, তোমরা দেখেছো খুব ডিজাইন করা গেট, না জানে এই ডিজাইনটা আজ থেকে হয়তো 100 বছরের ওপর ধরে ওই কাঠ কিন্তু ওখানে পড়ে আছে। আর ওখানের যা কাঠ, কিছুদিন আগে এই পাশেও ফ্যাক্টরি দিয়ে অনেক কাঠ নাকি ওখানে চুরি হয়েছে। ওখানে নাকি সব শাল কাঠ, সেগুন কাঠ এসব নাকি রয়েছে, মানে ছিল। বলছে সেই জায়গাটা একটু ভেঙে টেঙে পুরো শেষ হয়ে গেছে। চোর তো কোনো কিছু ছাড়ে না, কিন্তু যারা চুরি করেছিল বলে একজন অন্ধ হয়ে গেছে, আর একজন পরে ওরা বুঝতে পারে, আর তারা স্বীকারও করেছিল। পাড়ায় তাদের একটু বদনাম আগা গোড়াই ছিল। একজন চোখে অন্ধ হয়ে গেছে, মানে একটা চোখে দেখতে পায় একটা পায় না, আর একজনের পা ল্যাংড়া হয়ে গেছে। তার মানে ওখানে এমন কি আছে, কোনো অলৌকিক শক্তি না কোনো দৈবিক শক্তি? জানি না, তোমরাই উত্তর দেবে। চলো দেখি তোমরা কারা কারা কমেন্ট করেছো। তো চলো এবার আমরা বলি, নাম পড়ি। আচ্ছা, শম্পা মিনি কিচেন ফার্স্ট কমেন্ট করে, তারপরে সুপর্ণা দি, তারপর মৌসুমী অধিকারী, জবা দেবী আবারও কমেন্ট করেছে, মৌয়া পাল, আচ্ছা, তারপরে শ্রাবণী হাজরা, তারপরে সোনিয়া মণ্ডল, স্বর্ণালী, মৌসুমী অধিকারী দিদি ভাই, প্যান্থার গেমিং ওয়াইটি দাদা ভাই, তারপরে টিনা ঘোষ, ঋষিতা মালাকার, তারপরে স্বপন রাউত, তারপর কমেন্ট করেছে স্বপ্না বাজাল দিদি ভাই, টুকু সাবারবাল, কণিকা চ্যাটার্জি, ভারতী দত্ত, টুকু সাবারবাল, তারপর রূপা দে, ফুলেশ্বরী চক্রবর্তী দিদি ভাই, কিউট দিশা ব্লগস থেকে, তারপর কিষাণু মান্না, সোমা দাস পরিবার থেকে প্রদীপ দাস, তারপর আব্দুল হক ভাই, তারপরে সুজাতা দাস, লিপিকা বেরা দিদি ভাই, তারপরে গঙ্গা বৈরাগী, পিন্টু ঘোষ, স্বর্ণালী, তারপরে একদম শেষে কমেন্ট করেছে নীলু মজুমদার। আজকের মতো আসছি, দেখা হবে আগামীকাল রাতে সবার সাথে। এখনের মতো টাটা, গুড নাইট। কেমন লাগলো ফুটেজ সহকারে একটা 119 বছর আগেকারের পরিত্যক্ত পুরনো কারখানার ঘটনাটা? তোমরাই ডিসাইড করবে, তোমরাই বলবে যে অ্যাকচুয়ালি অলৌকিক ছিল না দৈবিক ছিল না ভৌতিক ছিল ঘটনাটা। এখনের মতো গুড নাইট।